আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার। তো এই মুহূর্তে আমরা আছি শায়েস্তাগঞ্জ। তো এখান থেকে আমরা শ্রীমঙ্গল যাব। আজকে আমাদের রাইডের একটু সারমর্ম একটু বলে দিন মাত্র 30 সেকেন্ডে। সারমর্মটা হচ্ছে আমরা এখন হোটেল থেকে নিচে নেমে নাস্তা করবো। নাস্তা করার পর আমরা হচ্ছে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করবো। ওইখানে হচ্ছে চা বাগানে ঘুরবো। এরপর শ্রীমঙ্গল থেকে লাউয়াছড়া যাবো। প্ল্যানিং এর আগে সাইক্লিং এর কিছু কথা বলি। তো রাইড করার জন্য মাস্ট বি হেলমেট রাখবেন, হাতে গ্লাভস রাখবেন, যেটা লং রাইড বা যে কোনো রাইডের জন্য। আর সাথে মাস্ট বি একটা টিউব পাম্পার সবসময় রাখবেন। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এই দেখেন, এটা ছিল শায়েস্তাগঞ্জ ব্রিজ আর কি, খৈল নদী না কি বলে, দেখলাম লেখাটা ওইখানে। তো আসলে কি, এই সিট অঞ্চলে আমরা যখন আসি, পার্বত্য অঞ্চল, আসলে মানে কিছু বলার নেই, ফিল করার মতো জায়গা আর কি। এই জন্য আমরা খুব রিল্যাক্স মুডে সাইকেল রাইড করতেছি আর হচ্ছে উপভোগ করতেছি। রাইট নাও এই মুহূর্তে আমরা আছি সিলেট চা বাগানে, শ্রীমঙ্গলের পথে আমরা যাচ্ছি আর কি। আমরা শায়েস্তাগঞ্জ থেকে রাইডটা শুরু করে দিয়েছি, অলরেডি 10:30 বাজছে। আর ভাবলাম এখানে একটু দাঁড়াই, এখানে যে পরিবেশটা অসাধারণ, তো মানে বলার কোনো ভাষা নাই আর কি। যারা এই রোডে রাইড করছেন বা দাঁড়িয়ে জায়গা হচ্ছে রেস্ট নেবেন, বিশ্রাম নেবেন। আর এই হচ্ছে আমার সাইকেল। আর কথা যেটা বলছি, পানি খাওয়ার সুব্যবস্থা আছে আমাদের এখানে। যাই হোক, রাইড করে থাকি, পথে পথে আপনাদের সাথে আরো অনেক কথা হবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সামনে আরো চমক আছে। কি শান্তি শান্তি, হেমকটা টানতেছি গতকালকা থেকে, তো আজকে হচ্ছে আমরা হেমকিং করতেছি। তো জীবনটাকে কি করতে হবে, উপভোগ করতে হইবে, এই জন্য বেড়েই যেতে হইবে সাইকেল সুইকেল নিয়া। আজ একটা কথা বলবো এখন এই ভিডিওতে, সেটা হচ্ছে কি, গতকাল এত চালাইছি, মানে অবস্থা খারাপ হয়ে গেছে। বাট মানে এখন সব কষ্টগুলো হচ্ছে মুছে গেছে আর কি। যে রোডটা হচ্ছে রাইড করতেছি, এখন আর কোনো কষ্ট নাই, সব কষ্ট দূর হয়ে গেছে। পার পিস 10 টাকা করে ছবি। এই গরমে একটা আইসক্রিম না খেলেই নয়। তো আমরা চলে আসছি লাউয়াছড়া, অলরেডি চলে আসছি। তো এখানে আনারস পাইতেছি, ঢাকার থেকেও দাম বেশি। তো মাত্র এটা হচ্ছে 30 টাকা, ওইখানে 60 টাকা পর্যন্ত দাম আছে, এর থেকে ঢাকায় কম বেশি। আর রাত্রে ডাকি ডেকে আছে 10 টাকা।
তো দেখতে দেখতে আমরা চলে আসলাম শমশেরনগর, কারণ হচ্ছে খুব শীঘ্রই আসছি, সেটা হচ্ছে আমরা লাউয়ারছড়া জাতীয় উদ্যানে ঢুকতে পারিনি, কারণ হচ্ছে আমাদের শখের সাইকেলটি, প্রিয় সাইকেলটি নিয়ে হচ্ছে আমরা ঢুকতে পারিনি, এই জন্য। তো আমরা এখন চলে আসছি শমশেরনগর। রাইট নাও এই মুহূর্তে আমরা আছি গল্ফ মার্কে ঝামেলা আছে, পুরাই মার্কে ঝামেলা আছে, মার্ক পুরাই ভেজাল, খুবই ধোঁয়াশা। তো না সত্যি জায়গাটা ভাই অসাধারণ। আমরা দলবল নিয়ে এগিয়ে যাচ্ছি আর একটা জায়গা দেখার জন্য, নাম জানি না, আসছি হুদ্দাই শমশেরনগর থেকে যাচ্ছি, শমশেরনগর সিলেট যাচ্ছি, এখন শমশেরনগর থেকে যাচ্ছি, শমশেরনগর থেকে সিলেট যাচ্ছি মাত্র 55 কিলোমিটার। সিলেট থেকে কোথায় যাবো? ভুলবশত এটা বলতেছে, আসলে 55 না 45 কিলোমিটার। 45 কিলোমিটার? তো 10 কিলো। আমরা রেডি, ওই দেখেন আমাদের সঙ্গপঙ্গ সাইকেল মেকিং রেডি। যাই হোক যাচ্ছি। তো আমরা শমশেরনগর থেকে রাইডটা শুরু করে দিই সন্ধ্যার দিকে। তো দেখেন অলরেডি কিন্তু 7:23 বেজে গেছে, আর এখানের রাস্তাটা খুবই অন্ধকার। আর এখানে রাইড করে আরেকটা মজা লাগছে, সেটা হচ্ছে কি পাশেই হচ্ছে রেল লাইন, আর রেল লাইনের পাশ ধরে সে রাইড করছি। তো হুট করে দেখে একটা ট্রেন চলে আসলো, তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো আমরা এই মুহূর্তে আসছিল ফেন্সিগঞ্জটা পার হব কিছুক্ষণের মধ্যেই আর কি, তারপরে আবার হচ্ছে আমরা সিলেট। এই মুহূর্তে আসছিল ফেন্সিগঞ্জ, আমরা বলতে পারি না ক্লিয়ার। তো এখান থেকে আমরা যাবো ছিল সিলেট, এখান থেকে আরও 23 কিলোমিটার বাকি আছে। তো 23 কিলোমিটার পরেই হচ্ছে আমাদের ভিডিওটা ক্লোজ করে দিব, যেহেতু 10:45 বাজে। তো আমরা কিছুক্ষণের মধ্যে রাইডটা স্টার্ট করে দেবো। সিলেটে যেতে 11:30 হয়তো বাজবে, ফ্রেশ হয়ে হয়তো 12টা। অলরেডি সিলেটের পথে চলে এসেছি। সিলেট এখান থেকে আর মাত্র 7 কিলোমিটার, টাইম 11:10 বেজে গেছে। 121 কিলোমিটার রাইড হয়েছে। সেটা হচ্ছে আমরা রাইড স্টার্ট করছিলাম হচ্ছে চুনারগাড়ির পরে শায়েস্তাগঞ্জ থেকে। তো শায়েস্তাগঞ্জ থেকে রাইড স্টার্ট করে তো অলরেডি আমরা সিলেট চলে আসছি। তো 121 কিলোমিটার রাইড হয়েছে, আমাদের অ্যাভারেজ স্পিড 25+ আর কি। যাই হোক, দেখতে দেখতে আমরা অলরেডি সিলেট চলে আসছি। তো আমাদের রাইড হয়েছিল দেখেন 124 কিলোমিটার, আর এই মুহূর্তে আমরা আছি সিলেট শহরে। তো দেখতে দেখতে ভিডিওটা একদম শেষ পর্যায়ে, আর রাত এখন অলমোস্ট 12টা। তো ভিডিওটা আর বেশি শেয়ার করতে পারছি না, কারণ বুঝতেই পারতেছেন এখন আমাদের হোটেল খুঁজতে হবে। তো আমরা রাতে কিভাবে কোথায় থাকবো, টোটালি এখন আমাদের ব্যস্ত সময় পার করতে হবে। যাই হোক, থ্যাংক ইউ সবাইকে। এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কী করবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।